আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে ভাইরাল রেসিপি দিল অয়েলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এবং এটার টেস্টটা প্রপারলিভাবে যেভাবে নিতে পারেন সেটাই চেষ্টা করেছি। রেসিপিটার মূল উপাদানই হচ্ছে ডাবের শাঁস। নরম ডাবের শাঁস দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়, আর খেতে যে এটা এত মজা এটা আসলে আমার আগে জানাই ছিল না। এজন্য আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। এটা 5 মিনিটের ভিতরে আর কি তৈরি করা যায়। আমি একটা ডাবের শাঁস পুরাটা এখানে উঠিয়ে তারপরে নিয়ে নিলাম। কেনার সময় লোকটাকে বললেই হবে যে আমি একটু শাঁসটা ভারী চাচ্ছি, তাহলে কিন্তু ওনারাই দিয়ে দিবে। তো পুরা একটা ডাবের শাঁস আমি এখানে নিয়ে নিচ্ছি, আর ডাবের যে পানিটা ছিল সেখান থেকে অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে এটা খুব ক্রিমি আর কি ঘন হবে। প্রায় হাফ কাপের মতো আর কি আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়েছি। তবে আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর ব্লেন্ডারের মুখটা অফ করে এটা প্রথমে খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিব। 2 মিনিটের মতো আমি ব্লেন্ডার অন করে রেখেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন আর থিকনেস হয়েছে। এখন কিছু কিছু উপাদান আমি এখানে মিক্স করব। তার ভিতরে পোস্ত বাদাম, 1 চামচ পোস্ত বাদাম পাউডার আমি এখানে দিয়েছি। এই রেসিপিটা মুখে দিলেই বাদামের একটা শ্বাস পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি দুধের স্বর। তবে আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম যেটা পাওয়া যায় বাজারে সেখান থেকেও 2 টেবিল চামচ দিলেও হয়ে যাবে। তারপর আরও কিছু ডাবের পানি এখানে অ্যাড করে আবারও খুব ভালো করে পেস্টটা করে নিব। আর এবারও আমি খুব ভালো করে এই পেস্টটা তৈরি করেছি। 1 থেকে 1.5 মিনিটের মতো আর কি সময় লাগবে। আর এটার ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। ওয়াও, আলহামদুলিল্লাহ, খুবই টেস্টি হয়েছে। এখন এর ভিতরে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। 3 চামচের মতো আর কি ভ্যানিলা আইসক্রিম দিয়ে আবারও 1 মিনিটের মতো ঘুরিয়ে নিব। আর গার্নিশ করার সময়ও আমি আরেকটু ভ্যানিলা আইসক্রিম দিব, তাহলে ঠান্ডা একটা অনুভব হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। তো আমি ডাবের যে শাঁসটা তুলে ফেলেছিলাম সেটা ফেলে দেই নাই, সেই ডাবের ভিতরেই আমি এটা পরিবেশন করেছি। এটা এইভাবেই পরিবেশন করা হয়। তারপর আরও 2 টেবিল চামচের মতো আইসক্রিম এবং কিছু কাঠবাদাম কুচি করে উপরের দিকে ছড়িয়ে দিয়েছি। আর যদি আমার এই দিল অয়েল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটার থিকনেসটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কতটা ক্রিমি ভাব, আর এটা খেতে এতটা মজা। এটা কিন্তু একটা ঠান্ডা ডেজার্ট, যা আসলে বলার মতো না। আপনারা বাসায় অবশ্যই এভাবে একটু ট্রাই করবেন। তো বাসায় সবাই এভাবে বানিয়ে এনজয় করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।